অ্যাকশন, সুপারহিরো, হরর আর সায়েন্স ফিকশন ঘরানার সেরা চলচ্চিত্র ও সিরিজকে সম্মান জানাতে প্রতি বছরের মতো এবারও ঘোষণা করা হবে ষষ্ঠ ক্রিটিক্স চয়েস সুপার অ্যাওয়ার্ডসের মনোনয়ন। বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বিনোদন দুনিয়ায় জনপ্রিয় ঘরানার চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজকে বিশেষভাবে স্বীকৃতি দিতে আবারও সামনে এলো ক্রিটিক্স চয়েস সুপার অ্যাওয়ার্ডস। ষষ্ঠ আসরের এই পুরস্কারের মনোনয়ন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আগামী 15 জুলাই। এর আগে 13 জুলাই পর্যন্ত চলে ভোটিং উইন্ডো, যেখানে সমালোচক ও সংশ্লিষ্ট ভোটাররা বিভিন্ন বিভাগে তাদের ভোট প্রদান করেন। প্রচলিত চলচ্চিত্র পুরস্কারের বাইরে অ্যাকশন, সুপারহিরো, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর এবং অ্যানিমেশন সহ দর্শকপ্রিয় বিভিন্ন ঘরানার সেরা কাজগুলোকে সম্মান জানাতেই আয়োজন করা হয় এই অ্যাওয়ার্ডস। শুধু চলচ্চিত্র নয়, টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিরিজ, অভিনেতা, অভিনেত্রী এবং নির্মাতারাও এই পুরস্কারের বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়ে থাকেন। প্রতি বছরের মতো এবারও হলিউডের আলোচিত ব্লকবাস্টার সিনেমা এবং জনপ্রিয় স্ট্রিমিং সিরিজগুলো মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ভক্তদের উচ্ছ্বাস। কে জিতবে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা কিংবা সেরা সুপারহিরো পারফরমেন্সের পুরস্কার, তা নিয়ে চলছে জোর আলোচনা।